ওই কথায় কথায় 2-3-4 সপ্তাহ ধরে বারবার আলোচনা করছিলাম আমরা এই মঞ্চ থেকে, যে সত্য থেকে কলিতে দেবতা, মানুষ এবং রাক্ষসের অবস্থান। তা কলিযুগে আমাদের শাস্ত্রই বলছে মানুষের মধ্যেই কিন্তু দেবতা আর রাক্ষসের অবস্থান, যার ফলে বিধবা বিবাহের পক্ষে মাত্র সই পড়েছিল 987, আর বিপক্ষে কত? প্রায় 37,000। তাহলে যারা ভোট মানে সইটা দিয়েছিলেন বিধবা বিবাহের বিপক্ষে, তারাও নিশ্চয়ই গণ্যমান্যই তো মানুষ ছিলেন, অন্তত বুঝতেন বিষয়টা, তবে তো তারা সইটা দিয়েছিলেন। কতটা বুঝতেন, কিভাবে বুঝতেন, সেটা তাদের মতো করে বুঝতেন। কিন্তু সমাজের পক্ষে বিষয়টা, তাদের অভ্যন্তরস্থ যে অসুর ছিল তারা কিন্তু সইটা করেছিল যে বিধবা কেউ, নারী যদি বিধবা হয়, বৈধর্য লাভ করে, তাহলে পুনরায় তার আর বিয়ে করার কোনো অধিকার নেই। কিন্তু তার মধ্যেও সেই সময়কার দিনেও 987 জন এরকম মানুষ ছিলেন যারা ওই তাদের অভ্যন্তরস্থ অসুরকে পরাজিত করে মা দুর্গার কৃপায়, মা দুর্গার শক্তি সাহসের ওপর ভর করে দেবত্বকে উত্তোলন করেছিলেন। বিধবাদের বয়ঃক্রম অনুযায়ী পুনঃবিবাহের ব্যবস্থা করা উচিত, বা তারা রাজি থাকলে অবশ্যই যেতে পারে, তার পক্ষে সই দিয়েছিলেন। সুতরাং আজকে এমন সেই মহান মানুষের জন্মদিবস 26শে সেপ্টেম্বর, যার ফলে এটাই উদাহরণস্বরূপ আনলাম। তার কারণ আমরা অলরেডি নবরাত্রির তিথিতেই চলছি, দেবী ধরাধামে আগত, তার কৃপা, তার করুণা, তার শক্তি, তার শৌর্য, তার বীর্য দিয়ে আমাদের আভ্যন্তরীণ এবং বাহ্যিক সার্বিক সুখ স্বাচ্ছন্দ্য আমরা কিন্তু প্রাপ্ত হতে পারি। কিন্তু ভেতরের অসুরকে যদি আমরা বধ না করতে পারি, তাহলে বাহ্যিক ক্ষেত্রে সুখ স্বাচ্ছন্দ্য সমৃদ্ধি আমরা অবশ্যই মহাষ্টমীর পুষ্পাঞ্জলি, বিশেষত এবারে যেহেতু 5টা 43 থেকে 6টা 31 মধ্যে সন্ধি পুজো আছে, টাইমটা খুব ভালো পড়েছে, সুন্দর পড়েছে, এবং মোটামুটি 5টা 43 থেকে 6টা 7 মধ্যে মূল বলিদান হয়ে যাবে।